কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ আমার ফুফু, কেউ আমার বোন। সুতরাং এত বড় একটা পরিবার থাকতে আমি কি করে বলবো যে আমার কেউ নাই? প্রিয় ভাইরা আমার, আর মাত্র 10টা দিন, এরপরেই জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ। যদি আল্লাহর রহমতে আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হতে পারি, আপনাদেরকে কথা দিচ্ছি 5 বছর এই এলাকার চেহারা পরিবর্তন করা, উন্নয়ন করা, এলাকার মানুষের যেই দাবি দাওয়াগুলো আছে, চাহিদাগুলো আছে, ইচ্ছা আছে, স্বপ্ন আছে, এলাকার মানুষের সঙ্গে বসে আলোচনা করে সেগুলো পূরণ করাই হবে আমার দায়িত্ব, আমার কর্তব্য। আমার এক ছোট ভাই এলাকার আমার কাজ করে, আমার জন্য পরিশ্রম করে, অনেক কষ্ট করে। সে আমাকে গত পরশু এসে বলতেছে, আফা কিছু বুঝি না, যেখানে যে দেখি মানুষে খালি কয় হাস হাস হাস। আমি বলি এটা আল্লাহর রহমত। বলে যখন স্বতন্ত্র দাঁড়াইলেন, দল নমিনেশন দেয় নাই, ভাবছিলাম আমরার পাশে কাউরে পাবো না। এখন থেকে সারা আশুগঞ্জ সরাইলের যত মানুষ সব আমাদের সাথে। আমি বলি এটা আমার মালিকের রহমত। আপনার নিয়ত যদি পরিষ্কার হয়, ইন্নামাল নিয়াত, আল্লাহ আপনার নিয়তের দিকে তাকায়, আল্লাহ আপনার নিয়তটা দেখে কি। আমার কিন্তু ঢাকা শহরে কোনো অভাব ছিল না, চমৎকার জীবনযাপন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, ব্যারিস্টার, মান সম্মানেরও কোনো ঘাটতি ছিল না। আমি বসে গেলে হয়তো সংরক্ষিত মহিলা আসনে বিনা পয়সায় এমপি হতে পারতাম, বিনা কষ্টে এমপি হতে পারতাম, আরো একটু জোর জবরদস্তি করলে মন্ত্রীও হয়ে যেত। কিন্তু আমার এই এলাকার কি হবে? যে মানুষগুলো আমাকে বিশ্বাস করছে, যে মানুষগুলো আমাকে ভালোবাসছে, যে মানুষগুলো আমার উপরে ভরসা করছে, তাদেরকে তো আমি ফেলে দিতে পারি না। আমার এলাকার 4,95,000 প্রায় 5 লক্ষ ভোটারের প্রত্যেকের হক আছে আমার উপরে, প্রত্যেকের দাবি আছে আমার উপরে। সুতরাং তাদেরকে আমি ছেড়ে দিয়ে আমি চলে যেতে পারি না। আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, আপনাদের যে চাওয়া খেলার মাঠ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন, আমি যদি বেঁচে থাকি, আমি কথা দিলাম আমি এই কাজগুলো করব। গ্যাসের কথা তো আমার 1 নম্বর। এটা শুধু আন্দিদিল গ্রামের জন্য না, এটা সারা ব্রাহ্মণবাড়িয়ার জন্য আমি কথা দিই। এবং বিশেষ করে সরাইল, আশুগঞ্জ গ্যাস হচ্ছে প্রথম অগ্রাধিকার। আর যদি দাবি না মানে, আশুগঞ্জ দিয়েই কইলাম ব্রাহ্মণবাড়িয়ার সিলেটে ঢুকুন। শেখ হাসিনার সময় রাস্তার উপর বসে পড়ছিলাম, নেতারা সাহস করে নাই, বহুত পিছে ছিল। আমার গাড়ি ছিল প্রথম, রাস্তার উপরে যখন পুলিশ আটকায় আমি একা বসে পড়ছিলাম। এখানে সুমন আছে, সাংবাদিক সুমন, একমাত্র সুমন সেদিন কভার করতেছিল। কি মনে আছে সুমন? এই যে সুমন সামনে বসা সাক্ষী, পুলিশের গাড়িতে করে সুমন সেদিন পুরা ভিডিও কভার করছিল। কি সুতরাং রুমিন ফারহানা সহজ জিনিস না। আমি মানি না। আমার যেটা ন্যায্য, আমার যেটা হক, আমার এলাকার মানুষের যেটা হক, আমার ভোটারের যেটা হক,
সেইটা আমি যেমনে পারি আদায় করে আনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আগামী 12 তারিখ জাতীয় নির্বাচন। বিরাট বড় বড় দলের লোকজন আছে, তাই না? এই ক্ষমতায় আইসা পড়ছি ভাব এক একজনের, কিন্তু ক্ষমতার ফয়সালা হয় আসমানে। দেখা যাক আল্লাহ কি ফয়সালা করে। কিন্তু আমার ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে, 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ ভোট গণনা করে লিখে সই হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না। ওই কোন বড় দলের কেউ যেন ফলাফল এই দিক থেকে এই দিক করার সুযোগ না পায়। আমার দল নাই, কিন্তু আমার ভোটার আছে। আমার পেশি শক্তি নাই, আমার ভাইয়েরা আছে। আমার কালো টাকা নাই, ভোটারের ভালোবাসা আছে। সুতরাং কেন্দ্রে কেন্দ্রে আপনারা শক্তিশালী অবস্থান নেবেন। আমার একটা হাঁসও যেন চুরি করতে না পারে, আমার হাঁসের একটা ডিমও যেন কেউ সরাইতে না পারে। আল্লাহর রহমতে দেশের বাইরে থেকে এবং বিভিন্ন জায়গা থেকে যারা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন, অত্যন্ত ভালো খবর পাচ্ছি আমরা আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। জয়ের মালিক আল্লাহ, বিজয়ের করানোর মালিক আল্লাহ। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি আগামী 5 বছর এই সরাইল আশুগঞ্জকে মডেল উপজেলা করব, পৌরসভা করে দেব ইনশাআল্লাহ।